এই ছেলে এই তুই যে বললি এই পাড়াতে তোর বাড়ি, কোথায় তোর বাড়ি? বল বল, আজকে তোর হয়েছে। তোর বাপরে ডেকে মোটামুটি রাস্তার মধ্যে নগবস্ত্র যদি না করাইছি তাহলে বলিস কেন আমাকে? কত বড় সাহস! হ্যাঁ, তা আমার মেয়েটাকে নিয়ে হাত ভেঙে নিয়ে এসেছে। বলছি কাকা, এবারের মতো আমাকে ছেড়ে দিন। আমার বাবা যদি জানতে পারে আমি অ্যাক্সিডেন্ট করেছি আর অ্যাক্সিডেন্ট করে আপনার মেয়ের হাত ভেঙে দিয়েছি, তাহলে মোটামুটি আমাকে জিন্দা ফেলে ফেলবে, বুঝতে পেরেছেন? এবারের মতো ছেড়ে দিন, কথা দিচ্ছি আমি আপনার মেয়ের আশেপাশে আসবার না, বুঝতে পেরেছেন? এই ছেলে এই, এসব ইমোশনাল ডায়লগ আমার সামনে মারলে চলবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, মোটামুটি তোর বাবা কোথায়? তোর বাবাকে ফোন কর। হ্যাঁ, ফোন কর, না হলে তোর বাবাকে বাড়ি থেকে নিয়ে আয়, না হলে আজকে দেখিস কেন তোর কি করি আমি, পুলিশে দিয়ে দেবো, বুঝতে পারছিস তোকে? এটা আমার ছেলে দীপু নয়? হ্যাঁ, ও এখানে কি করছে? ওকে আমি কতবার করে ফোন করছি, ফোনটা পর্যন্ত রিসিভ করতেছে না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কি রে দীপু, তুই এখানে কি করছিস? তোকে যে আমি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুই ফোনটা রিসিভ করছিস না কেন? আর এখানে দাঁড়িয়ে কি করছিস? না মানে বাবা, তুমি এখানে? ও, তাহলে সেই হারামজাদাটা তোর বাবা? হ্যাঁ, দেখিস ওর, আমাকে কথা বলতে দে। এই মশাই, এই ঘরে ভদ্রতা শিখিনি, ঘরে ভাববোন নেই, ভাববাই নেই। হ্যাঁ, যে মোটামুটি অপরিচিত লোককে কিরকম করে ডাকতে হয়, কিরকম করে কথা বলতে হয়, এটা শিখায়নি কেউ? আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আপনি আমাকে যে হারামজাদা বলেছেন, কিসের জন্য? আর তুই হারামজাদা, এতক্ষণ ধরে ফোন করছিস, তুই ফোন তুলছিস না, আর এখানে এসে এই বেটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস। এরকম অপদার্থ বেটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার দরকার কি তোর? হ্যাঁ, চল আজকে, চল চল বাড়িতে চল, আজকে তোর হইছে। এই যে দাদা, মুখ সামলিয়ে কথা বলুন, বুঝতে পেরেছেন? আপনার ছেলে ফোন কেমন করে রিসিভ করবে? ওর ফোন তো আমার কাছে, আমি দিব না আর ফোন। ফোন দিবেন না মানে? ওর ফোন আপনার কাছে কি করছে? হ্যাঁ, কিসের জন্য দিবেন না? দেন বলছি, দেন। শুধু ফোন নয় তো, ওর মোটরসাইকেল আমার কাছে, বুঝতে পেরেছেন? আমি আটকে রেখেছি, আমি কিছুটাই দিব না। মোটরসাইকেল ওর নয়, বুঝতে পারছিস? মোটরসাইকেল আমি কিনে দিয়েছি, আমার মোটরসাইকেল, আমার নামে মোটরসাইকেল। আমার মোটরসাইকেল তোর কাছে কিসের জন্য রে? হ্যাঁ, কিসের জন্য আটকে রাখিস? দিতে পারি, তবে একটা শর্ত আছে আমার। এই যে পেছনে আমার মেয়েটাকে দেখছেন, আমার মেয়েটার মোটামুটি হাত ভেঙে গেছে। হাত ভাঙার যাবতীয় যত খরচা আছে, চিকিৎসাপাতির, যাবা ওষুধের যত খরচা আছে, ডাক্তারের যত খরচা আছে, সব আপনার বহন করতে হবে, তাহলেই আমি মোবাইল বাইক দিতে পারবো। তোর মেয়ের হাত ভেঙেছে, তা আমি কেন খরচা দেবো রে? হ্যাঁ, আর তুই আমার ছেলের বাইক আর আমার ছেলের মোবাইল কিসের জন্য আটকে রেখেছিস? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না কি করেছে। কিরে, উনি কি বলছে? তুই কি করেছিস? হ্যাঁ, না মানে বাবা, ওই একটা মানে ও কি বলবে? শুনুন, আমার থেকে শুনুন কি করেছে আপনার গুণধর ছেলে। হ্যাঁ, আপনার ছেলে আমার মেয়েকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে মোটামুটি অ্যাক্সিডেন্ট করেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, গাঁজা খেয়ে হয়তো বা মোটরসাইকেল চালিয়ে মোটামুটি গাড়ির পিছে ধরম করে মেরে দিয়েছে, আর আমার মেয়েটার হাত ভেঙে দিয়েছে। এখন এটার ক্ষতিপূরণ কে দেবে? আপনাকে দিতে হবে। আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? আমার কপালে কি লেখা? হ্যাঁ, বুর্বক লেখা? আমি কিছু বুঝি না। আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, অথচ বলে আমার ছেলের পিছনের বাইকে বসাচ্ছিল। তা আমার ছেলের কিছু হলো না, একটা গায়ে ঠুকরিও পর্যন্ত পড়েনি, আর আপনার মেয়ের হাত ভেঙে গেছে। হ্যাঁ, ঢং করছেন, মস্করা করছেন। তা পড়বে কেমন করে? আপনার ছেলে যেই দেখিছে এখন আর বাইক সামলাতে পারতিছে না, মোটরসাইকেল আর সামলাতে পারতিছে না, অমনি খপ করে লাফ মেরে মোটরসাইকেল থেকে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? আর আমার মেয়েটা মোটরসাইকেল নিয়ে এই মোটামুটি গাড়ির নিচে মরতে মরতে বসছে, বুঝতে পেরেছেন? এটা ক্ষতিপূরণ কে দেবে? আপনাকে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব আপনার নিবাতে হবে, বুঝতে পেরেছেন? এ, টাকা যেমন ঘাচে ধরে, ঘরের নিজের সংসারে দায়িত্ব নিবাতে নিবাতে আমার প্যান্ট খুলে গেছে, আর বাইরের লোকের দায়িত্ব আমি নিবাবো? আমি দিতে পারবো না 1 টাকা, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কেন আমার ছেলের মোটরসাইকেলে উঠবে? হ্যাঁ, আপনার মেয়ের তো উঠেছে, আপনার মেয়েরও তো দোষ আছে। দেখুন দাদা, তালি একাতে বাজে না, বুঝতে পেরেছেন? আমার ছেলে দোষ করছে আমি মেনেছি, কিন্তু আপনার মেয়েও তো আমার ছেলের বাইকের পিছনে উঠেছে। যদি না উঠতো তাহলে এরকম দশা হতো না। উঠেছে কিসের জন্য? তাহলে তুই দিবি না? তুই আমার মেয়ের ক্ষতিপূরণ দিবি না? আমার মেয়ের চিকিৎসা যত টাকা লেগেছে মোটামুটি টাকা দিবি না? কাগজ কলম আছে? কাগজ কলম না কেন? না, তাহলে তোকে লিখে দিতাম। হ্যাঁ, মোটামুটি বাংলাতে বলছি, বুঝিস না? হ্যাঁ, না লিখে দেবো, ইংলিশে লিখে দেবো, না মোটামুটি হিন্দিতে লিখে দেবো, কোনটাতে লিখে দেবো? আমি দিতে পারবো না, বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে তোর মোটরসাইকেল আর মোটামুটি তোর মোবাইল এটা আমার কাছে থাকবে, বুঝতে পেরেছিস? ওগুলি বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা আমি করাবো। হ্যাঁ হ্যাঁ, যা পার গিয়ে কর গিয়ে যা। আমি 1 টাকাও দিতে পারবো না। এমনিতেও মোটরসাইকেল কিনে দিয়ে আমার স্বনির্দশা মাথায় উঠেছে, বুঝতে পারছিস? আর তুই যদি মোটামুটি মোটরসাইকেলটা আমার মাথার থেকে মোটামুটি নিয়ে যাস, তাহলে অনেক বড় সাহায্য করবি। যা যা, মোটরসাইকেল বিক্রি করে তোর মেয়ের চিকিৎসা করা, আমার কোনো আপত্তি নেই। বলছি কি ভাইপো, তাহলে এই মোবাইলটা কানেক্ট কর ল্যাপটপের সঙ্গে, সবাইকে সিনেমাটা দেখানো হোক নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, একদম একদম। বলছি ফুটো ভাই, ও ফুটো ভাই, তাহলে তোমার মোবাইলটা কোথায়? মোবাইলে যে সিনেমা শুটিং করিছো, তা মোটামুটি সিনেমাটা লাগাও। ওকে ওকে। ও মা, কি বলো? তার মানে আমাদের গ্রামে কি শুটিং হয়েছে? কই, আমি তো দেখলাম না। তোমরা কখন আবার শুটিং করলা? আমাকে একবার বললা না? আমি শুটিং দেখতে অনেক ভালোবাসি। সিনেমা শুটিং হয়ে গেল আর আমি জানলাম না অথচ। ও ভাই, এটা কি সত্যি নাকি আমাদের গ্রামে শুটিং হয়েছে সিনেমার? হ্যাঁ, আমাদের গ্রামে কখন আবার শুটিং হলো? হ্যাঁ দিদি, এটা সত্যি, আমাদের গ্রামেই শুটিং হয়েছে। মোটামুটি আপনারা দেখতে পারেননি তো কি আর করা। এখন কোনো ব্যাপার নয় তো, আপনাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন সবাই মিলে মোটামুটি আমাদের গ্রামে যে সিনেমাটা শুটিং হয়েছে এটা দেখতেই পারবা। এটা কি সিনেমা গো? সিনেমাটার নাম কি? সিনেমার নাম হচ্ছে সত্যের পরিচয়। বাবা, নাম তো শুনে মনে হচ্ছে খুব সুন্দর হবে, সিনেমাটা ভালো হবে।
আপনি একবার দেখুন, ভালো মানে কি বলছেন আপনি? এই সিনেমা দেখলেই বুঝতে পারবেন পৃথিবীতে কত ধরনের লোক আছে, কত প্রজাতির লোক আছে, সৎ অসৎ ধরনের, মোটামুটি বুঝতে পারবেন তো? হ্যাঁ, দেখে সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, পারবো না কেন? আমি আবার দিকে স্ট্রং ওমেন, বুঝতে পেরেছো? আমি পারবো। ও ফুটো ভাই, কি হলো? এতক্ষণ লাগে কানেক্ট হতে? দাঁড়াও গুগুদা, দাঁড়াও। মোটামুটি ল্যাপটপের সঙ্গে কানেক্ট হচ্ছে না, বারবার এরর দেখাচ্ছে, বুঝতে পেরেছো? একটু দাঁড়াও, একটুখানি সময় দাও আমাকে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় নেই তো, পাবলিক ওয়েট করতেছে, বুঝতে পেরেছো? বেশিক্ষণ ওয়েট করানো যাবে না, পরে আবার দিকদারি হয়ে পড়বে, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ব্যাপারটা। বলছি গিন্নি, ও গিন্নি, আমার তো একটা গর্ব লাগছে। হ্যাঁ, এখানে ভোর দুপুরবেলা রৌদ্রির মধ্যে কি সিনেমা দেখাবে বলতো? আরে না না, তুমি এত সন্দেহ করো কেন? এখানে একটা ল্যাপটপ খুলে হয়তো ছেলেপেলেরা মিলে গ্রামে একটা মোটামুটি বায়োমেট্রিক একটা সিনেমা তৈরি করেছে হয়তো বা, বুঝতে পেরেছো? আজকালকার এই মোটামুটি কলেজ স্কুলে প্রজেক্ট পায় না যে মোটামুটি গ্রামের ব্যাপারে একটা শর্ট ফিল্ম তৈরি করো, শর্ট সিনেমা তৈরি করো, তাই আমাদের গ্রামের উপরে মোটামুটি হতে পারে একটা শর্ট সিনেমা তৈরি করেছে, ওটাই দেখাচ্ছে, বুঝতে পেরেছো? বেশি ভাবো না, তোমার আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, এটা হলে তো ভালো, তা তো সময়ই বলবে বায়োমেট্রিক সিনেমা না আর অন্য কিছু। এই যা হয়ে গেছে, গুগুদা হয়ে গেছে, এই যে চালিয়ে দিলাম প্লে। অনেক দিনের আগেকার কথা, এই গ্রামটা ছিল শঙ্করপুরী গ্রাম। এই শঙ্করপুরী গ্রামে খুব সুন্দর একটা ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি বসবাস করত। এই ফ্যামিলিতে মেম্বার ছিল শুধুমাত্র 4 জন, মোটামুটি বয়স্ক 2 জন, মা বাবা আর তাদের সন্তান। বাবার নাম ছিল নন্দলাল, মার নাম ছিল শীতলাপুরী, আর ছিল এক ছেলে আর এক মেয়ে। এই নন্দলালদার ফ্যামিলি খুব ক্রাইসিসে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, অভাবে সংসার টানাটানি করছিল। তখনই মোটামুটি নন্দলালদার ছেলে একটা বুদ্ধি বের করে, ওনারা কি বাংলার ব্যবসা করবে। তা খুব সহজ সাদা সরল হিসেবে বাংলার ব্যবসাটা শুরু করলো। খুব অতি শীঘ্রতে ওনাদের ব্যবসাটা খুব বৃদ্ধি পায়, পুরো দেশ বিদেশে ওনাদের ব্র্যান্ডের নাম ছড়িয়ে যায়। তাই সেটা দেখে এই গ্রামের ভদ্রলোক, মানে কি গ্রামের মেম্বার, গ্রামের পঞ্চায়েত সহ্য করতে পারেনি, জলে পুড়ে ছাইকার হয়ে গিয়েছিল। তাই ভিতরে ভিতরে ঝোলাপুরি নিয়ে ওনারা ডিসিশন করেছে যে মোটামুটি এই নন্দলালকে যে করেই হোক এই গ্রাম থেকে তাড়াতে হবে। কেননা এই গ্রামের মেম্বার চাইছিল যে মেম্বার থাকাকালীন এই গ্রামের দুসরা কেউ যেতে কোটিপতি টাকাওয়ালা হতে পারে না, মেম্বারেতে কেউ যদি টাকাওয়ালা হয়ে যায় সেই বিষয়টা মেম্বার কিছুতেই মেনে নিতে পারবে না, এবং তার স্ত্রী। এই গল্পটা যেন একটু চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে, আরো লাগবে। দেখুন, পুরো সিনেমাটা দেখুন, তারপর বুঝতে পারবেন। সিনেমাটা আপনাদের পছন্দই হবে, দেখুন। মানে মানে ও কিছু নয়, আপনি সিনেমাটা দেখুন। তাই মেম্বার আর মেম্বারের বউয়ে মিলে একটা ডিসিশন করলো যে কেমন করে এই নন্দলালকে গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়ানো যায়। তাই মেম্বার আর মেম্বারের বউ মিলে একটা শয়তানি বুদ্ধি, একটা শয়তানি দুশ্চরিত্র প্ল্যান ট্র্যাজেডি করে পরিচয় করায় একটা মেয়ে ছেলের সঙ্গে। এই মেয়ে ছেলেটা মোটামুটি লোকেদের বাড়িতে থালা বাসন মাজে, মোটামুটি এমনভাবে প্ল্যানটা করেছে যাতে করে নন্দলালের পুরো ধ্বংস হয়ে যায়, নন্দলালের চরিত্র বলে কিছু থাকে না, পুরো ক্যারেক্টারলেস হয়ে যায়। তারপরে সিন চলে যায় পরের দিন সকালে নন্দলাল যখন চায় তার বাংলার ব্যবসাটা বড় করবে, তা একটা বড়সড় একটা ফ্যাক্টরি দেখার জন্য একটা খালি ঘর ভাড়া করে নিল। তা নন্দলাল ভাবলো ঘরটা বেশ ময়লা আছে, অগুছানো আছে, মোটামুটি আবর্জনা সাইডে কোনায় কোনায় পড়ে রয়েছে। তাই ভাবলো নন্দলাল একটা মেয়ে ছেলেকে দিয়ে এই ঘরটা পরিষ্কার করাবে। তাই ওই মেয়ে ছেলেটাকে কন্ট্যাক্ট করে মেয়ে ছেলেটাকে আনানোর পরে মোটামুটি মেয়ে ছেলেটাকে কাজ বুঝিয়ে নন্দলাল যখন ঘরে ফিরতো তখন ওই মেয়ে ছেলেটা হুট করে মাটিতে পড়ে যায়। পরে গিয়ে বলে ওর পায়ে মোচড় খেয়েছে, হাতে মোচড় খাইছে, হেমকা ডেমকা আরো কত কি একটা বাহানা করলো, একটা অভিনয় করলো। আর যেমনি না নন্দলাল একটু মোটামুটি দেখার চেষ্টা করলো যে কি হলো হঠাৎ করে এই মেয়ে ছেলেটার, নন্দলাল কিন্তু ভালো মনে সৎ মনেই দেখার চেষ্টা করেছে নিজের বোন ভেবে, কিন্তু সেই মেয়ে ছেলেটা উল্টা করলো, মানে বেইমানি করে ফেললো। হঠাৎ করে চিৎকার করে বললো বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে টাচ করেছে, আমার সঙ্গে ট্রেজেডি করেছে, আমার সঙ্গে চিটিং করেছে, আমার সঙ্গে অপর জায়গায় ধরেছে, এই করেছে, ঠেমকা ঠুমকা কত কি বাহানা, মানে কি একবার চরিত্র নিয়ে টানাটানি, কি আর বলা। তারপরে শুরু হয় নন্দলালের দুঃখের দিন, এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করা হয়, গ্রামে ঢুকতে বারণ করা হয়, গ্রামে আর পাড়া দেওয়া যায় না, মানে মোটামুটি সমাজের বুকে মুখ দেখানোর কোনো ব্যবস্থা নেই, পুরো কায়দা নেই, মানে মরণ ছাড়া কোনো গতিই নেই, মানে কি আর বলা। অথচ নন্দলাল কিন্তু কিছুই করেনি, সব ছিল ষড়যন্ত্র করা। শুধু মেম্বার আর মেম্বারের বউ মিলে মোটামুটি নন্দলালকে এমনভাবে খেস্ত করেছে যাতে করে গ্রামে আর মুখ দেখাতে পারে না, গ্রামে ওদের ব্যবসা পুরো বন্ধ করে দেয়, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে গিয়ে আজকের সিনেমা, সততার পরিচয়। না না, এটা মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা হুটহাট করে অন্য লোকদেরকে দিয়ে ভাড়া করে মোটামুটি একটা সিনেমা তৈরি করলে, মোবাইল দিয়ে রেকর্ডিং করে ফেললি, আর বললে যে আমি দুশ্চরিত্র, আমি নন্দলালদাকে ফাঁসিয়েছি, মানে কি আমি টুবলুদাকে ফাঁসিয়েছি।
ও মেম্বার দিদি, মেম্বার দিদি, আপনি থাকতে আপনার এলাকাতে এটা কি চলছে? একটা অবলা নারীকে এরকম করে ফাঁসাচ্ছে। হ্যাঁ, আপনি কিছু বলছেন না যে? দেখেন আমাকে কেমন করে ফাঁসাচ্ছে, এরকম করে বদনাম করানো কি ঠিক? আমি একটা অবলা নারী, মেয়ে ছেলে মানুষ, এরকম করে স্কুলের মধ্যে মিটিং ডেকে সিনেমা দেখানো লোক দেখিয়ে সবার সামনে এসে এরকম করে অপমান করা, ছি 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 ছি। এর থেকে তো আমাকে বলতে পারতে, আমি বিষ খেয়ে মরে যেতাম। মানে এখানে কি ডং থামাশা ফাজলামি চলতেছে নাকি? এখানে সিনেমা দেখানো নাটক করে সবাইকে ডেকে হুটহাট করে একটা ভাড়া করে সিনেমা তৈরি করিছো, নাটক শুরু করিছো নাকি? আর অথচ একটা মিথ্যা অপবাদ দিয়ে অবলা নারীটাকে ফাঁসানোর চেষ্টা করছো তোমরা। তোমাদেরকে এই সাহসটা দিয়েছে কে? দিদি, আপনাকে আমি কত সম্মান করতাম, কত মান সম্মান ইজ্জত রেসপেক্ট করতাম, আপনি সব কিন্তু মাটিতে মিশিয়ে দিলেন। আপনি যে এরকম কাজটা করবেন কোনোদিনও স্বপ্নে তো ভাবতে পারিনি। আপনি কত উঁচু পদে ছিলেন আমার নজরে, আজকে আমার নজরে আপনি মাটির থেকে জুতোর সমানে চলে গেলেন। বুঝতে পেরেছেন যে এই কাজটা করেছেন আপনি? এরকম কাজটা করে একদম ঠিক হয়নি। আমার স্বামীকে এরকম করে ফাঁসানো, মোটামুটি আমরা যদি আপনার সমানে বরাবরিতে থাকতাম তাহলে বুঝিয়ে দিতাম। বুঝতে পেরেছেন? ভাগ্যিস আমাদের পয়সা করি এত নাই। বুঝতে পেরেছেন? আমরা ছোট লোক মানুষ, তাহলে কিছু বলতে পারলাম না, ছোট পরিবারের তো, তার জন্য কিছু বলতে পারলাম না। যদি মোটামুটি একটু টাকাওয়ালা হতে পারতাম না, একটু ক্ষমতাশালী হতাম, তাহলে ঠিকই দেখিয়ে দিতাম। বুঝতে পেরেছেন? যে অপরাধটা আপনি করেছেন, মোটামুটি মেম্বার তো দূরের কথা, মেম্বারের গোষ্ঠী কিলাই আমি। আমার কি হবে গো? আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে এখন? এরকম আমার নামে দুশ্চরিত্র করেছে, আমার নামটা বদনাম করে দিয়েছে, আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। আমাকে কে বিয়ে করবে এখন? আমার জীবন পুরো বরবাদ করে দিয়েছে। এই বলি কি, তোমাদের কাছে কি প্রমাণ আছে, কি এভিডেন্স আছে যে আমি মোটামুটি এই মেয়ে ছেলেটাকে টাকা খাইয়ে টাকা দিয়ে সব কাজ করিয়েছি, আমার করা সব ষড়যন্ত্র? টুবলুকে আমি ফাঁসিয়েছি, কি প্রমাণ কি আছে? এটা তো তোমরা শুধুমাত্র একটা সিনেমা তৈরি করেছো, তাতে কি প্রমাণ হয়ে যায়? তাতে কোনো প্রমাণ হয়ে যায় নাকি? তোমাদের কাছে কি প্রমাণ আছে সেটা বলো। সবার সামনে যখন আজকে ডেকেছো, মিটিং ডেকেছো, বিচার করিয়েছো, আমাকে হেস্তনেস্ত করিয়েছো, আমাকে হয়রানি করেছো, পরিশান করেছো, তাহলে এটা একটা হয় না তো ওসপার, না হয় এসপার। বুঝতে পেরেছো? আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বলো কি প্রমাণ আছে তোমাদের কাছে? এই চশমালা বুড়ি, একদম চুপ কর। বুঝতে পারিস? সে একদম চুপ কর। ভাগ্যিস তোর মোটামুটি বয়সের মান সম্মান রাখছি বলে, না হলে এতক্ষণে তোর চশমা ভেঙে তোর মুখে পা ভরে দিতাম। বুঝতে পারিস? তুই সিনেমাটা পুরো দেখেছিস? পুরো সিনেমাটা তো শেষ করতে দিসনি। তোর এই মেয়ে ছেলেটা বাদরের মতো কাদা শুরু করে দিছে। সিনেমাটা পুরো দেখ আগে। বুঝতে পারিস? এই জায়গা থেকে এক ফুটা লড়বি না। যদি লড়িস তাহলে তোর মাজা আমি আজকে সবার সামনে ভাঙবো, এই বলে রাখলাম। চুপচাপ বসে সিনেমাগুলি দেখ। এই ছেলে, এই তোর তো সাহস কম নয়, তুই আমার বউ মানে কি মেম্বারের বউয়ের সঙ্গে এরকম করে কথা বলছিস? তুই জানিস এটার পরিণাম কি হতে পারে? দেখলে ছেলে, তুই কিন্তু আমার ইগোতে হাত করছিস। বুঝতে পারছিস? তুই সব কিছু করতে পারিস কিন্তু আমার ইগোতে হাত করতে পারিস না, আমাকে সেন্টিমেন্ট করতে পারিস না, নাহলে কিন্তু মোটামুটি দুনিয়া হিলাই দিব আমি। তোর ইগোর গোষ্ঠী কিলাই আমি, তোর দুনিয়া। চুপচাপ এখানে বসে থাক। বুঝতে পারিস? আমি খুব কষ্টে আমি নিজেকে আটকে রাখিস। বুঝতে পারিস? খুব কষ্টে আটকে রাখিস, বারবার বলতেছিস। এখানে দাঁড়িয়ে থাকি বসে বসে মোটামুটি সিনেমাটা দেখ, না হলে মোটামুটি তোকে কি যে করবো ভেন্দে এখানে মোটামুটি পিঠা বানি। আচ্ছা, অনেক হয়েছে, এবার পুরো সিনেমাটা শেষ করো। আমার মোবাইলে এমনিতে চার্জ কম আছে। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করো। বলছি ফুটো ভাই, এই ভিডিওটা রিজুম করো তো। হ্যাঁ করছি। এই নে, এই বুড়ি, চশমালা বুড়ি, লাল নীল সবুজ চশমা পরেছিস না? এবার দেখ, তোর কালো চশমা দিয়ে দেখ। তুই প্রমাণ চাইছিলি না? দেখ প্রমাণটা দেখ, ভালো থেকে ধ্যান দিয়ে দেখ। আবার সে একই জায়গাতে সেন্টিমেন্ট করিছে, আবার সেই চশমালা বুড়ি বলিছে। আমার ইগোতে এমন করে হাত করতেছে, ইচ্ছে করতেছে এখানে পুঁতে রেখে দিস। বলছি কি, এই সিনটা আমিও দেখবো, আমারও খুব হেভি ইন্টারেস্টিং লাগছে। বলছি কি ভাইপো, এই মেয়ে ছেলেটাকে আমার কাজের মনে হচ্ছে। বুঝতে পারিস? এই মেয়ে ছেলেটাকে দিয়ে যদি আমাদের আগামী কালের মোটামুটি এই লুটটা যদি করাই তাহলে কেমন হয়? কেন কইছে সর্বনাশ, এই ফটে জোড়া কোথা থেকে পেলো? এবার তো মরিছি রে, মরিছি। কিসের কথা বলছো কাকা? এই কালকে যে আমরা আগামী কালকে মোটামুটি এই পলিটিশিয়ানের বাড়িতে 30 লক্ষ টাকা লুট করতে যাব, এটা কথা বলছো নাকি? আরে হ্যাঁ রে ভাইপো, হ্যাঁ, এই মেয়ে ছেলেটা কাজের মনে হচ্ছে। বুঝতে পারছিস? দেখলি না এমন কেমন করে অভিনয় করলো, কানে কম শোনার। মোটামুটি ওকে নিয়ে যদি মোটামুটি এই পলিটিশিয়ানটার কাছে যদি একটু মোটামুটি ভালো মানুষের চরিত্র সাজাই, মানে কি মেয়ে ছেলের হিসেবে সাজাই। আমি শুনেছি নাকি এই পলিটিশিয়ানটা মেয়ে ছেলেকে অনেক ভালোবাসে। বুঝতে পারছিস? একটু যদি লুক দেখাই তাহলে ওই ফাঁক দিয়ে আমরা ওই পলিটিশিয়ানের ঘর থেকে 30 লক্ষ টাকা উদয় করতে পারবো। বুঝতে পারছিস? কাকা, তোমার মাথা হতো খারাপ নাকি? 30 লক্ষ টাকা কি বলছো? ভেবে শুনে বলছো তো? এই মেয়ে ছেলেটাকে আমি বিশ্বাস করবো কেমন করে? এর কোনো নাই এক্সপিরিয়েন্স, না কোনো মোটামুটি একটা ছোটখাটো অভিনয় করেছে বলে তুমি ভেবে নিয়েছো যে এটা 30 লক্ষ টাকার প্ল্যানও মোটামুটি করে নিতে পারবে? তুমি ভাবনা চিন্তা করে বলছো তো? একটু যদি মোটামুটি প্ল্যানে উল্টাপাল্টা কিছু করে তাহলে 30 লক্ষ টাকা পুরো লস হয়ে যাবে। বুঝতে পেরেছো?
আরে না না, কি আর 30 লক্ষ টাকা লস হবে? এই দেখলা না, সবে মাত্র তোমাদের সামনে অভিনয় করলাম আমি। আমি অভিনয়ের মধ্যে এক নম্বর, বুঝতে পেরেছো? ছোট্টবেলা থেকে মোটামুটি অভিনয় করেছি। আর রইল বাকি বললা এক্সপিরিয়েন্স। ছোটবেলা থেকে লোকের বাড়িতে কাজকর্ম করে এসেছি, থালা বাসন মেজে এসেছি। আর কত টাকা চুরি করেছি তা বলার বাইরে, হিসেবের বাইরে, বুঝতে পেরেছো? যেখানে গিয়েছি শুধু বড় হাত মেরেছি, বুঝতে পেরেছো? অথচ কেউ আজ পর্যন্ত আমাকে ধরতেও পারলো না। আর এসব ছাড়ো না, এই নগদ বলছি, ইদানিং বলছি, এই যে গতকালকে মোটামুটি এই গ্রামে টুবলু বলে একজন আছে, বুঝতে পেরেছো? ওকে মোটামুটি গ্রাম ছাড়া করেছি শুধুমাত্র আমার অভিনয় স্কিল দিয়ে, বুঝতে পেরেছো? মানে কি বললেন আপনি? কার কথায় আপনি এসব কাজ করেছেন? আমি কেমন করে বিশ্বাস করব? আপনি যে মিথ্যে কথা বলছেন না, আপনি হতে পারে তো মিথ্যে কথা বলছেন। আরে না না, কিসের মিথ্যে কথা? এই যে আমাদের গ্রামের মেম্বারের বউ, মানে কি দার্জিলিং মাসি, ওনার কথাই তো আমি সব কাজ করলাম। এই টুবলু কাকুকে মোটামুটি গ্রাম ছাড়া করলাম। বেচারা তো কত সহজ সাদা সাদা ভদ্রলোক, বুঝতে পেরেছেন? উনি তো আমার পায়ে মোচড় খেয়েছি না খাইছি এটা দেখার জন্য শুধুমাত্র এসেছিলেন সামনে। আর আমি হঠাৎ করে অভিনয় করে চিৎকার করে উঠলাম যে আসো আসো, বাঁচাও বাঁচাও। টুবলু কাকু আমাকে মোটামুটি ভুলভাল ইঙ্গিত করছে, হেমকা করছে, কত কি মোটামুটি বাজে চরিত্র ইঙ্গিত করতেছে, বুঝতে পেরেছো? অথচ উনি কিন্তু কিছুই করেনি। তাই দেখলা তো আমার ট্যালেন্ট, বুঝতে পেরেছো? সবকিছু ট্যালেন্ট। আর সবকিছু করছি আমি শুধুমাত্র এই মেম্বারের বউ দার্জিলিং মাসির কথায়, বুঝতে পেরেছো? উনি চাইছে যে মোটামুটি এই টুবলু কাকু থাকতি, মানে কি মেম্বার থাকতি, আমি থাকতি, আমার থেকে কেউ টাকা আলা হতে পারবে না। যেই দেখেছে টুবলু কাকু মোটামুটি বাংলার ব্যবসা করে কিছু টাকা আলা অর্জন হয়ে গেছে, টাকা পয়সা বানিয়ে নিতে পেরেছে, সেই তেমনি না মোটামুটি এই টুবলু কাকুকে গ্রাম ছাড়া করে দিয়েছে, বুঝতে পেরেছো? লে হালবা বউ, এই নে মোটামুটি তুই ভাবলি না কি বায়োমেট্রিক সিনেমা তৈরি করেছে? এই নে তোর বায়োগ্রাফি সিনেমা তৈরি করে দিয়েছে। তুই তো শেষ। হ্যাঁ, আমি চললাম। আমি নাই, আমি তোকে চিনি না। দেখেন, আমার বিনীত আবেদন, এখানে যে ভদ্রলোক ভদ্র মহিলা আছেন, আমার কথা শুনুন। আমি মেম্বার এই গ্রামের। আমার বউ যা করেছে আমি এর কোনো উত্তরদায়ী নই, বুঝতে পেরেছেন? সব কিছু আমার অজান্তে হয়েছে। আমি আমার বউকে তৎক্ষণাৎ ডিভোর্স দিচ্ছি। এখন থেকে আমি আমার বউকে চিনি না, বউ আমাকে চিনে না। মানে কি আমাদের সম্পর্ক এখানেই বরখাস্ত করা হলো। আর আমি মেম্বারের পদ থেকে মোটামুটি ইস্তফা দিচ্ছি, দিয়ে আমি আর এই গ্রাম ছেড়ে যাচ্ছি, আর এই গ্রামে আর আসবো না। ওকে, টাটা, গুড বাই। মানে এই কই গো, তুমি আমাকে এখানে একা ফেলে রেখে কোথায় গেলে? দাঁড়াও, আমি আসছি। বলছি কি, আমি একটু আসি, একটু হালকা হয়ে আসি, ঠিক আছে? ও মারি, এই পেটে প্রচন্ড কামড় মেরে উঠিছে, একটু হেগে আসি আমি। 5 মিনিটের ভিতরে আসছি আমি, ঠিক আছে? তোমরা এখানে বসো, এসে আমি কিন্তু বিচার করছি। মারো সবাই মিলে এই মহিলাটাকে। দুশ্চরিত্র মহিলা আমার স্বামীর নামে উল্টাপাল্টা কেস খামিয়ে আমাদেরকে হয়রানি করেছে, পরিশান করেছে, ইজ্জত মান মেটেরিয়াল সব নিয়ে তো টানা পড়েছে, এখন পালাচ্ছে। সবাই মিলে মারো এটাকে, পালাতে যেতে না পারে। খবরদার বলছি, আমার গায়ে কিন্তু একটা যদি ফুলের টুকনি পড়ে তাহলে সবাইকে দেখিয়ে দেবো আমি কিন্তু মেম্বারের বউ দার্জিলিং মাসি, বুঝতে পারিস? দার্জিলিং মাসি, আমার গায়ে কিন্তু হাত দিবি না, নাহলে কিন্তু খবর আছে, এক একটা খবর আছে। মারো সবাই এই মহিলাকে। হারামজাদি, আমার বরকে এরকম করে হেস্তনেস্ত করা, সমাজের বুকে মুখ দেখানোর আর ব্যবস্থা রাখিসনি। ভাগ্যিস আমার ছেলেগুলি এরকম কাজ করতে পেরেছে, এরকম তোদের মোটামুটি চিটিংবাজি ধরতে পেরেছে বলে, না হলে তো আমরা মোটামুটি সমাজের বুকে আর মুখ দেখাতে পারতাম না জীবনে কোনোদিনও। মারো মারো, আর করবি? এই খবরদার বলছি কিন্তু, খবরদার, আমার গায়ে হাত দিবি না, আমি মেম্বারের বউ। ও মাগো, ও মারি, আর মারিস না রে, ও মাগো। আমি সবাইকে কিন্তু কোর্টে টানবো, আমি সুপ্রিম কোর্টে যাবো, হাই কোর্টে যাবো, বুঝতে পারিস? আমার হাত কিন্তু খুব উঁচুতে আছে, বুঝতে পারছিস? আমি প্রধানমন্ত্রীকে চিনি, কিন্তু নরেন্দ্র মোদীকে চিঠি লিখবো। ও মাগো, কি নরেন্দ্র মোদীকে চিঠি লিখবি? তোর হাত থাকলে তো তুই চিঠি লিখবি? এরকম একটা দুশ্চরিত্র কাজ করতে তোর এক ফুটো বিবেকে বাঁধিনি? তুই তো একটা মহিলা রে, মহিলা হয়ে আর একজন মহিলার সংসার কেমন করে ভাঙিস তুই? আমাদের গ্রামে এত একটা ভালো পরিবার ছিল মানে কি এখনো আছে, আর সেই ভালো পরিবারটাকে তুই মানে মোটামুটি আমার চোখের সামনে এত খারাপ করলি, এত নিচেতে নামালি, তুই কেমন করে পারলি এটা? এই নে, এই নে, এই নে। মরিসিস গো, মরিসিস, মরিসিস। ও মা গো, উই, বাবা গো, ও মা গো, ও মা, আমি আর মেম্বারগিরি করে ছেড়ে দেবো। ও মা গো, এই চশমাতে ভেঙে দিয়েছে, আমার চোখে কাজ ঢুকে গেছে গো, আমি যদি এখন অন্ধ হয়ে যাই। বলছি কাকিমা, ওনাকে ছেড়ে দিন, বুঝতে পেরেছেন? আপনারা সবাই মিলে ওনাকে ছেড়ে দিন, না হলে মরে যাবে তো। মোটামুটি অনেক মার দূর হয়েছে, আমি পুলিশকে কল দিয়েছি, পুলিশ এখনই আসবে, এই দুইজনকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছি ভাই, আমি কি দোষ করলাম? আমাকে তো মেম্বার যা বললো তাই করলাম। আমাকে ছেড়ে দিলে হয় না? আমার বয়সটা কি বাকি, আমার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। এখন যদি আমার নামে একটা পুলিশ কেস হয়ে যায় তাহলে আমার ভবিষ্যৎ থাকবে পুরো অন্ধকার হয়ে যাবে। আমাকে একটু সেটেলমেন্ট করে দিলে, সাইড করে দিলে হয় না? বলছি কি জানো, তুমি আজকে হেভি হ্যান্ডসাম লাগছো গো।
আজকে হ্যান্ডসাম না লাগলে চলবে? হ্যাঁ, আজকে আমি তোমাকে দেখতে এসেছি, তোমার বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? আজকে মোটামুটি যদি হ্যান্ডসাম না লাগি তাহলে কি হবে? এই দেখো, এই স্যুটটা মোটামুটি অনলাইন থেকে কিনেছি, বুঝতে পেরেছো? প্রায় 10,000 টাকা দাম। এই প্যান্টটাও কিনেছি প্রায় 5,000 টাকা দাম, বুঝতে পেরেছো? এই জুতাটা কিনেছি মোটামুটি রিবকের, বুঝতে পেরেছো? পুরো সবকিছু আজকে ব্র্যান্ডেড পরে এসেছি, আর সেন্টও মেরে এসেছি ফগের, বুঝতে পারলা? তা আজকে যদি হ্যান্ডসাম না লাগি তাহলে কখন লাগবো? বলছিলাম কি দাদা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? মানে কি আমাদের বাড়িটা খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো? আরে বেআইন, আপনি কি যে বলেন, আপনাদের বাড়ি খুঁজতে অসুবিধা হবে মানে? এই গোটা এলাকাটা তো আপনাদের। তার মানে মোটামুটি এত বড় বাংলো, এই দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে আপনাদের বাংলোর চৌরাটা দেখা যায়, বুঝতে পেরেছেন? যেই না বলেছি মোটামুটি সেন বাবু বাংলাটা কোনটা, সবাই দেখিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছেন। আমরা এখানে অবশ্য মোটামুটি ফেমাসই আছি, সবাই প্রায় প্রত্যেকেই আমাদেরকে চিনে, বুঝতে পেরেছেন? মোটামুটি আমাদের একটা ব্যবসা আছে না, তা ব্যবসাটা তো বিশাল বড়, আমাদের কোম্পানিও আছে, এমকা ডেমকা কত কি আছে, আমাদের টাকা পয়সার অভাব নেই, বুঝতে পেরেছেন? তা মোটামুটি আপনাদের কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থ আছেন তো? হ্যাঁ বেআইন, ওই চলে যাচ্ছে আর কি। এখন তো শুধু শেষ বয়সে এসে গেছে, এখন শুধু একটাই লাস্ট আশা, বুঝতে পেরেছেন? ছেলেটাকে কোনো মতে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই হচ্ছে। আমার আবার এইদিকে বৌমা চাই না, কিন্তু আমার নিজের মেয়ে চাই, বুঝতে পেরেছেন? তাই আপনার মেয়েকে যদি আমার বাড়িতে বউ হিসেবে দেন, তাহলে আমার বাড়িতে একটা নতুন মেম্বারও আসবে না, নতুন বউ আসবে না, আসবে একটা নতুন মেয়ে, বুঝতে পেরেছেন? আমি আমার নিজের আপন মেয়ের থেকে আপনার মেয়েকে ভালোবাসবো, বুঝতে পেরেছেন? নিজের মেয়ের মতোই রাখবো। শুনেছো চম্পা, আমার বাবার কথা শুনেছো? হ্যাঁ, উনি বলে বৌমা চায় না, চায় মেয়ে, বুঝতে পেরেছো? এবার বুঝতে পারলা তো তুমি কাকে ভালোবেসেছো? আমাকে ভালোবেসে কোনো ভুল কাজ করোনি তুমি। হ্যাঁ, তোমাকে আমি কথা দিচ্ছি, পুরো রাজরানীর মতো করে রাখবানি তোমাকে, বুঝতে পেরেছো? কোনো কিছুর অভাব থাকতে দিবার না। মানে মোটামুটি চাওয়ার আগে পেয়ে যাবা, বুঝতে পেরেছো? হতে পারে একটু গরিব, কিন্তু মনের দিক দিয়ে আমরা বিশাল বড়, বুঝতে পেরেছো? আলট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ সত্যি, আমার সাত কপালের ভাগ্য, আমি তোমার মতো একজন জীবন সঙ্গিনীকে পেয়েছি, আর তোমার বাবার মতো একজন শ্বশুরকে পেয়েছি। আমি ধন্য ধন্য। এই না না মা না, শ্বশুর না, শ্বশুর না, তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো, বুঝতে পেরেছো? মোটামুটি এখন থেকে একটু অভ্যাস করো, পরের দিকে না হয় কোনো অসুবিধা হবে না বাবা ডাকতে। এখন থেকে তুমি আমাকে বাবাটাকে মোটামুটি পরিচয় দেবা। এই দেখো লজ্জা পেয়ে গেছে। বলো, কি ডাকবা আমাকে? বলো তো দেখি, একবার শুনি, তোমার মুখ দিয়ে শুনি, বাবা ডাকটা শুনি। বলে দে মা, বলে দে। ওকে ওকে। বাবা, ও বাবা, আপনি কেমন আছেন? ভালো আছেন? এই তো হেব্বি হেব্বি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, শুনে কান পুরো একবার ধন্য হয়ে গেছে, ধন্য ধন্য। আজকের থেকে কথা দিলাম বেআইন, আপনার মেয়েকে নিজের মেয়ে হিসেবে রাখবানি। আমার বাড়িতে আরেকটা মেয়ে মোটামুটি আসবে, বুঝতে পেরেছেন? মোটামুটি ঘরে বিয়ে করা বউ নয়, একটা মেয়ে আসবে। সত্যি আপনাদের এইসব কথা শুনে মোটামুটি আমার মনে হচ্ছে আমি ঠিক ডিসিশনই করেছি। আমার মেয়ে একজন ভালো ছেলেকেই বেঁচেছে জীবন সঙ্গিনী হিসেবে, যাতে করে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়, কোনো অশান্তির সৃষ্টি না হয়। আমার পুরো দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আপনার ঘরে আমার মেয়ে গিয়ে শুধু সুখ আর সুখ অর্জন করবে, মোটামুটি দুঃখ তো পাবেই না। এটা পুরো আমার জানা হয়ে গেছে, পুরো গ্যারেন্টি বাড়া। বলছি বেআইন, তাহলে বিআই মশাই কোথায়? ওনাকে যে দেখছি না, ওনাকে ছাড়া তো কিছুই হবে না। তাহলে ওনাকে একটু ডাকুন, আমরা তো কখন হলো মোটামুটি এসে বসে রইলাম, আপনি আর আমি শুধু গল্পই করছি। বিআই মশাইকে একটু ডাকুন, ওনার সঙ্গে একটু হাই হ্যালো করি। না না বিয়ে মশাই, কোনো চিন্তার ব্যাপার নয়। মোটামুটি আসলে একটু কাজের চাপ প্রচন্ড তো, অনেকদিন পরে মোটামুটি বাড়িতে ফিরলো, তা মোটামুটি কোম্পানির অনেকগুলো কাজ পেন্ডিং করে রয়েছে, বুঝতে পেরেছেন? তাই উনি ওনার রুমে বসে ফাইলগুলো একটু চেক দিচ্ছেন। আমি খবর পাঠাচ্ছি, দাঁড়ান, আসবে আসবে। যা তো তোর মা, একটু মোটামুটি তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো। না না, আমি যাব না, আমি জানুর সঙ্গেই থাকবো। আরে বাবা, সারা জীবন যদি তুই তোর জানুর সঙ্গেই থাকতে পারিস, সেই ব্যবস্থা তো করছি আমরা, নাকি? মোটামুটি 5টা মিনিট তোর জানুর থেকে দূরে গেলে কি হয়? এখানে দেখছিস বড়রা কথা বলছে, তবে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা হবে, এখানে আসিছিস তো আসছিস, তোর লজ্জা সরমও করছে না? তুই শ্বশুর মশাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সব কথা বলছিস, যা বলছি যা। না না, থাক থাক বিআই মশাই, কোনো অসুবিধা নেই। আজকালকার যুগে মোটামুটি এসব চলে, বুঝতে পেরেছেন? এটা আগের পুরোনো যুগ নয় তো, এটা এখন মডার্ন যুগ, কি তাই না মা? হ্যাঁ সত্যি ধরেছেন। মোটামুটি আপনার চিন্তাধারা তো দেখছি প্রায় আমার চিন্তাধারার সঙ্গে একবার খাপ খেয়ে মিলে যাচ্ছে, আমাদের জুড়ি অনেক মিলবে। আমরা আজকের থেকে বন্ধু কিন্তু বাবা। সে কথা কি আর বলতে। হ্যাঁ আচ্ছা, আমি যাই, বাবাকে একটু ডেকে নিয়ে আসি। হ্যাঁ যা মা যা। থাক, আমাকে আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি গো, এখন তোমার আসার সময় হলো? বিয়ান মশাই যে কখন থেকে এসে বসে রইলো, তোমার জন্য অপেক্ষা করলো, তোমার কোনো আসার নাম গন্ধই নেই। তা কি করছিলে ভেতরে বলো তো? একজন মানুষ যে এসে তোমার জন্য ওয়েট করলো অত সময় ধরে, মোটামুটি কোনো গায়ে গুঁড়া লাগে না নাকি? আর ছাতার কপালের ওয়েট, কি কসু ওয়েট করতেছে তা তো শুনতেই পারলাম। তোমার সঙ্গে তো গল্পই করছে অতক্ষণ ধরে, আমার জন্য কি আর মোটামুটি ওয়েট করে বসে রয়েছে নাকি? তোমাকে বিয়ান গোয়ান বলে মোটামুটি এখনো বিয়ের কোনো নামনিশান নেই, এখন থেকে সম্পর্ক পাতিয়ে দিয়েছে। আর একবার ভাবো, মোটামুটি বিয়ে টিয়ে হলে এই সম্পত্তি আমার ভারী ঘর নিয়ে টানাটানি না যেন পড়ে। কি হচ্ছে
সমস্যাটা কি? হ্যাঁ, ঘরে অতিথির সামনে মোটামুটি তুমি এরকম করে কথা বলছো, যদি শুনতে পেলে খারাপ পাবে তো। কি ভাবতে বলো তো তোমার ব্যাপারে? আজ বাদে কাল আমাদের সোনার টুকরা মেয়েটা ওদের বাড়িতে থাকবে, ওদের বাড়িতে যাবে বিয়ে করে, আর তুমি এদেরকে গালিগালাজ করতেছো।